দর্শক, ইতালি প্রবাসীদের জন্য খুবই একটা সুখবর। ইতালির ভিসা নিয়ে ইতিবাচক আশ্বাস। একই সাথে ইতালির দূতাবাস সতর্ক করলো ইতালির প্রবাসীদের। আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। শনিবার দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং জালিয়াতিমূলক কার্যকলাপ শনাক্তকরণ সক্রিয়ভাবে অবদান রাখছে। ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশের একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের 2 প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, যার মধ্যে একজন ইতালীয় এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে আদালত। দূতাবাসের বিশ্বাস, এই ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার কঠোর অবস্থান নেওয়ার প্রমাণ। ভিসা আবেদনকারীদের অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, তারা যেন দূতাবাস এবং বিএফএফ গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনসুলের এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এখানে আপনারা জানেন, প্রত্যেকটা দূতাবাসে কিন্তু দালাল চক্র বা বিভিন্ন তৃতীয় ব্যক্তি থাকে। তারা একদম কঠিন যেটা হয় না এটাও তারা সম্ভব করে, মুখে মুখে বলে যে এটা আমরা এইভাবে করে দেবো ওইভাবে করে দেবো, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না, ধোঁকাবাজি এবং এগুলা মনে করেন যে প্রতারণা করে টাকা পয়সা আত্মসাৎ করার সামিল। যার জন্য দূতাবাস এগুলা সতর্ক করছে। এই ধরনের যারা এই চক্রদেরকে সরকারিভাবে তাদেরকে অবশ্যই একটা কিছু ব্যবস্থা নেওয়া জরুরি, কারণ এটা সব দেশেই কিন্তু এই ধরনের, আমাদের ওমানে মাস্কাটেও কিন্তু এই ধরনের দূতাবাসে বিভিন্ন রকমের দালাল চক্র আছে। টাকা ঢুকা অনেক মানুষ কিন্তু টাকা ঢুকা দিয়ে প্রতারণার শিকার হইতেছে। তো আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনো অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান হবেও বিবৃতিতে বলা হয়। ইতালির ভিসা সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারলেন যে ইতালির ভিসা খুব শীঘ্রই হয়তো এরকম একটা আশ্বাস দেওয়া হয়েছে। তবে যে দুর্নীতি বা যে ধরনের কার্যক্রম বা দালাল চক্র যারা আছে এদের থেকে সাবধান হইতে হবে, তাহলে ভিসা একটা, আপনারা জানেন প্রত্যেকটা দেশে কিন্তু ভিসা সুন্দরভাবে বাংলাদেশকে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সব দেশে শুধু আমাদের কারণে, এই দুর্নীতির কারণে ভিসাগুলো বন্ধ হয়ে রয়েছে। বিভিন্ন সব দেশে কিন্তু ভিসা নিষেধাজ্ঞার মধ্যে বর্তমানে কবলে পড়ে রয়েছে। এতে করে বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ।